আমরা সেই ক্র্যাঙ্কটাকে আমরা পালিশ করে নিয়ে এসেছি। এটা হয়েছে 125, এটা সাইজ হয়েছে 125, এটাও মনে হয় তাই হয়েছে। এটাও 125ই হয়েছে, মানে দুই সাইডে 125 হয়েছে। আর মাঝখানটা কত হয়েছে ভাই বললে? 75। এই যে মাঝখানেরটা এই যে 75 হয়েছে। তো ঠিক আছে, আমরা এই বুশগুলোকে এবার ফিটিং করব। তো তার আগে আমরা বডি থেকে বুশটাকে বের করে নিই, চলেন। তো এবার আমাদের এই বডির বুশটাকে বের করতে হবে, বের করে নতুন বুশ ফিটিং করব। সবার আগে আমরা বুশটাকে বের করে নিই। বেরিয়ে যাও, বেরো। হ্যাঁ, বেশ, আমরা এই বুশটাকে বের করে নিয়েছি বডির থেকে। তো এবার আমরা এই হাউজিংটার বুশগুলো খুলবো। বিষয় হচ্ছে এই অয়েল সিলটাকে খুলে বাইরে বের করে নিতে হবে আমাদের। তো অয়েল সিলটা বের করতে গেলে ভিতরে একটু ছোটো করে মাল বেরিয়ে যাবে। হ্যাঁ, বেরিয়ে গেছে। এই যে আমরা এই বুশটাকে এবার বের করব, এইভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এ পাশ থেকে একটু চোট মারলে বেরিয়ে চলে যাবে। বেরিয়ে গেছে। একবারে আমরা এই বুশটাকে ফিটিং করে দেবো। তো এবার আমরা এই বুশটাকে ফিট করব। এটা হচ্ছে 125 আছে। তো এর যে গ্রুপটা দেখা যাচ্ছে, এই গ্রুপটা ঠিক এই ডয়াল পিনের মিডিলে ঠিকঠাক পজিশন করে ফিটিং করতে হবে। এটা দেখে নিতে হয় যে এটা সঠিকভাবে যদি না যায় তাহলে সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে। তাই এমনভাবে ফিটিং করতে হবে যেন একদম মিডিলে চলে যায়, কোনো রকম সমস্যা না আসে। এই ডয়াল পিনটা ঘুরে গেলে তখন সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে। তো এই পুরনো বুশটা আমাদের লাগবে, এর উপরে দিয়ে দিতে হবে, দিয়ে চোট মারতে হবে।
চলে গেছে, এই দেখেন রয়্যাল পিনের জায়গায় একদম সুন্দর সেটিং হয়ে গেছে। তো এবার আমরা বডিতে ফিটিং করে নেব। এই যে গ্রুপটা দেখা যাচ্ছে, এই গ্রুপটা ঠিক এই রয়্যাল পিনের মিডিলে আমাদের ঢোকাতে হবে। খুব সুন্দর পজিশন করে ঢোকাতে পারলে এক চান্সেই কাজ হয়ে যাবে, নাহলে পারে আবার দ্বিতীয়বার খোলা লাগবে। একটা পুরনো বুশ লাগবে, এমন বুশটা দিয়ে নতুন বুশের উপরে রেখে দিয়ে একটা সাপোর্ট দিয়ে আমরা এখানে মারলে পারে ওটা অবশ্যই আস্তে আস্তে চলে যাবে। ব্যাস চলে গেছে, সুন্দর মিডিল এসছে, রয়্যাল পিনটা সুন্দর মিডিলে চলে এসছে। আমাদের মোবিল দিয়ে তারপরে ফিটিং করতে হবে। ওকে, অয়েল সিলটা হচ্ছে 50-80-12। এই অয়েল সিলটাকে আমরা ফিটিং করব।